হাই বন্ধুরা, ওয়েলকাম টু অদ্ভুত অফিসিয়াল। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আবার হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন আমরা আপনাদেরকে ইনফরমেশন দিই বিভিন্ন টপিক সম্পর্কে। তো সে সমস্ত ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। তো আমরা প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন কোনো একটা টপিক নিয়ে আমরা আলোচনা করি। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা ছাড়া কিন্তু আমাদের জীবনটা কখনোই বেড়ে ওঠে না বা আমরা জীবনে সাকসেস পাই না। তো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্বপ্নগুলো নিয়ে। তো দেখুন, আজকে পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন দেখে। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে আজকে বড় হচ্ছে। আমরাও যখন ছোট ছিলাম তখনই কিন্তু আমরা স্বপ্ন দেখতাম। তো স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আজকে পৃথিবীতে যা কিছু আপনি দেখতে পাচ্ছেন, এই যে এত টেকনোলজি ব্যবহার, এই যে এত কিছু বড় বড় শহর, এই যে বড় বড় অট্টালিকা, এই যে এত টেকনোলজি, সমস্তই কিছু কিন্তু কারো না কারো স্বপ্নের কিন্তু ফল। এগুলো কেউ স্বপ্ন দেখেছিল যে একদিন আমি এই সমস্ত জিনিসগুলো তৈরি করব, বলেই কিন্তু আজকে আমরা সে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতে পারছি। কোনো মানুষ যদি স্বপ্ন না দেখতো বা তারা যদি স্বপ্ন না দেখতো তাহলে কিন্তু আমরা আজকে এত কিছু টেকনোলজি উপভোগ করতে পারতাম না। তাহলে স্বপ্নটা হচ্ছে একটা মানুষকে বেড়ে ওঠার, একটা মানুষকে তার ডেভেলপের কিন্তু একটা পার্ট বলে ধরা যায়। আমি আমার জীবনে যদি ডেভেলপ করতে না পারি তাহলে তার একটাই কারণ হচ্ছে যে আমার জীবনে কোনো স্বপ্ন নেই। প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে, কারণ স্বপ্ন যদি সে না দেখে তাহলে কিন্তু তার জীবন আস্তে আস্তে পিছিয়ে যায়। সে জীবনে এগোতে পারে না, সে জীবনে বড় হতে পারে না। তো অ্যাজ এ কোচ হিসাবে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেকটা মানুষকে তাদের যে উদ্দেশ্য, যে স্বপ্ন, যে সফলতা, সেই সমস্ত সফলতা সম্পর্কে মানুষকে বোঝানো, এবং তার সামনে যে চ্যালেঞ্জগুলো আসবে সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে মানুষকে বোঝানো, যাতে তার রাস্তাটা আস্তে আস্তে মসৃণ হয়ে যায়। তো আমাদের ইউনিভার্স, আমাদের যে ইকোসিস্টেম, যে আমাদের প্রকৃতি, সেই প্রকৃতি কিন্তু আমাদেরকে প্রতি মুহূর্তে সিগন্যাল দেয় যে আমাদের জীবনটা হচ্ছে বেড়ে ওঠা ছাড়া আর কিচ্ছু না। আমরা যদি দেখি আমাদের লাইফটাকে, তো আমরা এক সময় জন্ম নিয়েছিলাম, জন্ম নেওয়ার পরে কিন্তু আমরা আস্তে আস্তে বেড়ে উঠেছি। তো প্রকৃতি আমাদেরকে সিগন্যাল দেয় প্রতি মুহূর্তে যে লাইফ ইজ একটা হচ্ছে গতিময়, একটা হচ্ছে লাইফ একটা গতিতে চলে। আজকে জন্ম নিয়েছি, আস্তে আস্তে আমি আমার লাইফটা শেষের দিকে চলে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রকৃতিতে দেখতে পাচ্ছি যে আমাদের জীবনটা আস্তে আস্তে কিন্তু এভাবেই বেড়ে ওঠে। তো সেই জীবনে যদি আমাদের ইম্পর্টেন্স থিং হচ্ছে যে আমাদের জীবনের সঙ্গে কিন্তু স্বপ্নটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আজকে দেখবেন পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ প্রাণী আছে। তা আপনি কি ভেবেছেন? আপনি যদি একটু ভাবেন তো দেখবেন সে সমস্ত প্রাণীরা কিন্তু খায়, ঘুমোয়, ঘুরে বেড়ায়, কিন্তু তাদের মধ্যে একটা জিনিস কিন্তু নেই যেটা আমাদের মধ্যে আছে। আজকে দেখুন, আমরা আমাদের মানুষকে, মানব জাতিকে বলা হয় ঈশ্বরের সর্ব থেকে শ্রেষ্ঠ জীব। কেন বলা হয়? আমরা তো খাই, ঘুমাই, আমরা তো আস্তে আস্তে বেড়ে উঠি। তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ জীব কেন বলা হয়? আমাদেরকে শ্রেষ্ঠ জীব বলা হয় তার কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে স্বপ্ন দেখার ক্ষমতা আছে। ঈশ্বর আমাদেরকে এই জিনিসটা দিয়েছে যে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবো। ধরুন আমি আজকে কুড়ে ঘরে যদি বাস করি, তাহলে আমি কুড়ে ঘরে কিন্তু সারা জীবন বাস নাও করতে পারি। আমার মধ্যে যদি অদম্য ইচ্ছা থাকে, আমার মধ্যে যদি স্বপ্ন থাকে, তাহলে কিন্তু আমার এই সিচুয়েশনটাকে আমি পরিবর্তন করতে পারবো। কিন্তু একটা পশুকে যদি আপনি কুড়ে ঘরে রাখেন, সে কি পারবে নিজের চেষ্টায় তার সিচুয়েশনটাকে পরিবর্তন করতে? কখনোই পারবে না, কারণ তার মধ্যে স্বপ্ন নেই। সে স্বপ্ন দেখতে জানে না, সে স্বপ্ন দেখতে পারে না। তো ঈশ্বর কিন্তু এই এই একটা অদম্য পাওয়ার কিন্তু আমাদের মধ্যে দিয়েছে যে আমরা স্বপ্ন দেখতে পারি এবং আমরা সেই স্বপ্নের পেছনে দৌড়াতেও পারি, এবং সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা সেটাও করতে পারি। তো এই এই শক্তিটা কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে দিয়েছেন। আমরা কিন্তু আমাদের সিচুয়েশনটা পরিবর্তন করতে পারি। আমরা যে কোনো সিচুয়েশনে, যে কোনো বয়সে, যে কোনো জায়গায় থাকি না কেন, যদি আমি সেই সিচুয়েশনটাকে আমার প্রথম দিন ভাবে ধরে নিই যে আজকে আমি এখানে
একটা নতুন বিজনেস করতে এসেছি, তাহলে সেই বিজনেসে এটাই আমার প্রথম দিন আজকে। তো প্রথম দিন হলে কি হবে, আমাকে আস্তে আস্তে সেখানে বেড়ে উঠতে হবে। তাহলে বেড়ে উঠতে হলে কি করতে হবে, আমাকে আস্তে আস্তে আমার সিস্টেমটাকে ফলো করে আমাকে আস্তে আস্তে সেখানে কাজ করতে হবে। তো আমরা অনেক চেষ্টা করি, অনেক মানুষ অনেক কিছু চেষ্টা করেন, কিন্তু তারা ব্যর্থ হন। কেন ব্যর্থ হন? তার কারণটা হচ্ছে যে আমরা একটা কথা ভেবে দেখবেন যে কোনো একটা কাজ করতে গেলে কিন্তু আমাদের জীবনে স্ট্রাগল আসবে, আমাদের জীবনে বাধা আসবে। আমরা যদি ছোটবেলার কোনো একটা কথা বলি, তো দেখবেন ছোটবেলায় যখন আমরা সাইকেল চালানোর কথা যদি বলি, তো দেখবেন ছোটবেলায় যখন আমরা সাইকেল চালাতে শুরু করেছিলাম, তো যেদিন আমরা সাইকেল চালাতে শুরু করেছিলাম সেদিনই কি আমি সাইকেল চালাতে পারছিলাম? আমরা পারিনি। সাইকেল চালাতে গিয়ে আমরা বারবার পড়েছি, বারবার আমাদের আঘাত লেগেছে। তাহলে আমরা কি করেছিলাম? আমরা কি সাইকেল চালা ছেড়ে দিয়েছিলাম? কারণ সাইকেল চালাতে গিয়ে আমি পড়েছি, আমি আঘাত পেয়েছি, সেখান থেকে আমি শিক্ষা নিয়েছি যে না, আমি এভাবে করলে আমি চালাতে পারবো। তো আমরা কিন্তু চেষ্টা করে গেছি, আমরা কিন্তু ছেড়ে দিইনি সাইকেল চালানোটা। তো আমরা আজকে যে সমস্ত মানুষরা আজকে সাকসেস পায় না, বা যে সমস্ত মানুষরা সফলতার চূড়ায় পৌঁছতে পারে না, তার একটাই কারণ হচ্ছে যে তারা যখন সেই স্বপ্নের পেছনে দৌড়ায়, তখন কিছু একটা স্ট্রাগল বা কিছু একটা বাধা তাদের জীবনে আসে। তারা দু একবার হয়তো চেষ্টা করলো, হয়তো পারলো না, তখন তারা ভেবে নেয় যে না, এত কষ্ট করে কোনো লাভ নেই, আমি আজকে যে সিচুয়েশনের মধ্যে আছি সেই সিচুয়েশনটা আমার পক্ষে মানে একটা ভালো সিচুয়েশন। তো এরকম সে ভাবনা চিন্তা কিন্তু করে নেয়। তার ফলে কি হয়? তার ফলে কিন্তু সে তার স্বপ্ন থেকে দূরে চলে যায়। সে যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে সে হ্যান্ডেল করতে শুরু করে, সে সেই সিচুয়েশনে থাকতে শুরু করে। তো মানুষকে বেড়ে উঠতে গেলে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যখন আমার একটা স্বপ্ন আমি পূরণ করতে যাব, তো সেই স্বপ্নটা পূরণ করতে গেলে আমার সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। তো আমি সেই চ্যালেঞ্জগুলোকে আমাকে মোকাবেলা করতে হবে। সেই ফেলিওর থেকে আমাকে শিখতে হবে যে আমি আজকে কেন ব্যর্থ হলাম। কারণ আমি যদি একটা সিস্টেমের মধ্যে কাজ করি, তো দেখবেন সেই সিস্টেম কিন্তু মানুষকে সফল করছে। আমি যদি দেখি আমার চারপাশে আরো কিছু মানুষ সেই সিস্টেমে কাজ করে আজকে অনেক বড় হচ্ছে, তাহলে আমি কেন পারছি না? আমি পারছি না, তার কারণটাই হচ্ছে যে আমি চেষ্টা করিনি সেভাবে, আমি সেভাবে সিস্টেমটাকে ফলো করিনি। একটাই সিস্টেম একটা মানুষকে যখন শিখরের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিতে পারে, তো সেই সিস্টেম আমাকেও কিন্তু সেই জায়গায় পৌঁছে দিতে পারবে। তাহলে সিস্টেমের প্রবলেম নেই, প্রবলেমটা হচ্ছে কার? প্রবলেমটা হচ্ছে নিজের। কেন? কারণ আমি সেই হয়তো স্বপ্ন দেখেছি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার জন্য আমার যা যা কর্ম করার দরকার, সে সমস্ত কর্ম কিন্তু আমি করতে পারি না বা করি না। তখন কি বলি? তখন বলি হয়তো যে আমার দ্বারাই হলো না, বা আমি আজকে ব্যর্থ হয়ে গেলাম। তো এরকমই আমরা বেশিরভাগ করে থাকি। তো আমরা একটা স্বপ্ন দেখেছি, তো সেই স্বপ্ন পূরণ করতে গেলে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা যদি কাজ না করি, তাহলে কিন্তু আমরা সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবো না। আমরা কোনো একটা স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের অনেক বাধা আসবে, আমাদের অনেক অবস্ট্রাকল আসবে, অনেক আঘাত আসবে, কিন্তু সে সমস্ত আঘাত, সে সমস্ত বাধাকে প্রতিহত করে যদি আমরা সেই কাজটা করে দিতে পারি, তাহলে কিন্তু জীবনে আমরা একদিন সফলতা সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছতে পারবো। তো স্বপ্ন প্রত্যেকেই দেখতে হবে। স্বপ্ন ছাড়া কিন্তু আমরা আজকে মানুষ মানুষ দেখুন, অনেক মানুষ কি করে, যখন তার বয়স 30 বা 35 হয়, তখনই কিন্তু সে মরে যায়। মরে যায় মানে তার মৃত্যুবরণ ঘটে না, তার স্বপ্নের মৃত্যু ঘটে। 30 বয়স হয়ে যায়, 35 বা 40 চলে যায়, তখন তার মনে হয় যে না, অনেক কিছু হলো লাইফে, এবার আমি লাইফে যেমন চলছে তেমনই চলুক। এই যে একটা ব্যাপার, যেমন চলছে তেমনই চলুক, তার মানে কি হলো? তার মানে হলো সে স্বপ্ন দেখাটাই ছেড়ে দিল। তো সে যে সিচুয়েশনের মধ্যে আছে, সেই সিচুয়েশনের মধ্যেই কিন্তু নিজেকে সে গড়তে শুরু করলো। সে নিজেকে সেই সিচুয়েশনের মধ্যেই কিন্তু ঢালতে শুরু করলো। সে চেষ্টা করলো না যে না, আমি এই সিচুয়েশনটাকে পরিবর্তন করব। সে কিন্তু সেটা চেষ্টা করেনি একদমই। আমরা একসময় বিজ্ঞানে পড়েছি, দেখবেন আমরা যে অঙ্গটা ব্যবহার করি না, সেই অঙ্গটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। আমরা যদি আমার হাতটাকে ব্যবহার না করি, তো দেখবেন সেই হাতটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো আমরা কি করছি আজকে? আমরা কিন্তু আমাদের স্বপ্নটাকে ব্যবহার করছি না। তো আমাদের আস্তে আস্তে স্বপ্ন দেখাটা আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, স্বপ্ন দেখাটা আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যার ফলে একটা সময় পরে আমরা কি হচ্ছে, আমরা স্বপ্ন দেখাটাই ছেড়ে দিচ্ছি।
আমরা আমাদের যে সিচুয়েশন, যে পরিস্থিতির মধ্যে আছে, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা নিজেকে সেভাবেই কিন্তু আমরা চলতে শুরু করছি। যার ফলে কি হয়েছে, যার ফলে আমাদের জীবনটার অগ্রগতি হচ্ছে না। আমাদের চোখের সামনে দেখছি আমাদের কেউ না কেউ একটা ভালো লাইফস্টাইল লিড করছে, অথচ আমরা সেটা করতে পারছি না। আমার চোখের সামনে দেখছি যে আমাদের কেউ না কেউ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সেটা পারছি না। তার কারণটা কি হচ্ছে? কারণ আমার মধ্যে সেই স্বপ্নটাই আস্তে আস্তে হারিয়ে গেছে। আমি সেই স্বপ্নটা দেখাই ছেড়ে দিয়েছি। তাহলে আমি যদি স্বপ্ন দেখাটাই ছেড়ে দিই, তাহলে আমার জীবনের মধ্যে কোনটা, আমরা আজকে যে সিচুয়েশনের মধ্যে বাস করি, যে পরিস্থিতির মধ্যে যদি আমরা বাস করি, তো আমি যদি ভাবি যে না আমি এই পরিস্থিতি একদিন পরিবর্তন করব, বা এই সিচুয়েশনের একদিন পরিবর্তন করব, এবং আমি সেই সিচুয়েশন পরিবর্তনের উপর যদি আমি কাজ করি, তাহলে কিন্তু আমি আমার সিচুয়েশন একদিন পরিবর্তন করতে পারবো। যদি আমি চেষ্টা করি যে এই সিচুয়েশনটা আমাকে পরিবর্তন করতেই হবে, তাহলে কিন্তু আমি পরিবর্তন করতে পারবো। লাইফ হচ্ছে একটা অনবরত প্রচেষ্টা, একটা চেষ্টা। আমি যদি সেই স্বপ্ন দেখে সেই লাইফের সঙ্গে সঙ্গে আমি যদি এগোতে না পারি, তাহলে কিন্তু আমার জীবনটা সেই যেখানে থাকবে সেখানেই থেকে যাবে। আমি আমার জীবনটাকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো আমাকে সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে গেলে কি করতে হবে? সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে গেলে আমাকে নিজেকে কমিট করতে হবে। সেলফ কনফিডেন্স এবং সেলফ কমিটমেন্ট, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমাকে নিজেকে কমিট করতে হবে বা নিজেকে কনফিডেন্স দিতে হবে যে না, আমি আমার পরবর্তী বা বাকি যে লাইফটা, সেই লাইফটা আমি বেস্ট লাইফ কাটাবো। আমি এতদিন যে লাইফটা কাটিয়েছি, আস্তে আস্তে আমি সেই লাইফটাকে ডেভেলপ করব। তো এই কমিটমেন্টটা নিজেকে করতে হবে, এবং সেই কমিটমেন্ট করার সঙ্গে সঙ্গে কি করতে হবে? সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে, সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার যা যা কাজ করা দরকার, সে সমস্ত কাজগুলোকে আমাকে করতে হবে। রেজাল্ট অটোমেটিক আসবে। আমি যদি সিস্টেম ফলো করে কাজ করতে লাগি, রেজাল্ট আমার অটোমেটিক আসবে। রেজাল্টের চিন্তা করলে হবে না। আমি যদি সিস্টেম ফলো করি, সেই সিস্টেম মতো কাজ করি না, রেজাল্ট আমার অটোমেটিক চলে আসবে। আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে কাজ করতে হবে। আমি যদি কাজ না করি, আমি যদি সেই লক্ষ্যে না পৌঁছাই, তাহলে কিন্তু আমার এই অপশানটাকে বা আমার এই সিচুয়েশনটাকে আমি পরিবর্তন করতে পারবো না। তাহলে আমাকে সিচুয়েশন পরিবর্তন করতে গেলে নিজেকে কমিটমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, নিজেকে কমিট করতে হবে, এবং সেলফ কনফিডেন্সটা আমাকে অনেক মানুষ আছে যারা হয়তো দেখবেন তাদের স্বপ্নটাকে মাঝপথেই ছেড়ে দেয়। তারা একটা স্বপ্ন দেখেছে কোনো একটা কাজ করবে, কিন্তু তারা সেটা মাঝপথেই ছেড়ে দেয়। কেন ছেড়ে দেয় বলুন তো? কারণ তাদের সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে হয়তো তারা দু একবার চেষ্টা করেছে, তারা ফেল হয়েছে, এবং তারা কি মনে করেছে? তারা মনে করেছে যে না, এটা আমার দ্বারাই হবে না। তাদের সেলফ কনফিডেন্সটা হারিয়ে ফেলেছে। তাহলে আমি যখন কোনো একটা স্বপ্ন পূরণ করতে যাব, বা কোনো একটা আমার লক্ষ্যে পৌঁছতে যাব, তখন আমার মধ্যে অনেক বাধা বিপত্তি আসবে। তো তখনও কিন্তু আমাকে কনফিডেন্স রাখতে হবে। ধরুন আমি যদি মার্কেটিংয়ে থাকি, ধরুন আমি যদি কোনো কাস্টমার তৈরি করি, বা আমি যদি কোনো কাস্টমারের কাছে যাই, আমি প্ল্যান দেখাই, এবং সেই কাস্টমার যদি আমার সঙ্গে কানেক্ট না হয়, তাহলে কি হয়? আমি 4-5টে কাস্টমার কাছে গেলাম, হয়তো হয়তো তারা আমার সঙ্গে কানেক্ট হলো না, তাহলে আমার কি মনে হবে? যে না, এটা তো হচ্ছে না, তাহলে এই কাজটা আমার জন্য নয়। এই যে একটা সেলফ কনফিডেন্স আমরা হারিয়ে ফেলি, তো যখন আমাদের সেলফ কনফিডেন্সটা আমাদের হারিয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? তখন কিন্তু আমরা আমাদের স্বপ্ন থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি। আমি যখন কোনো একটা কাজ করব, তো সেই কাজ করতে গেলে তো আমার কাজটা, আমি যে কাজটাই শুরু করব, সেই কাজটা কি আমার স্মুথলি হবে? হবে না। আমার কাজ করতে গেলে আমার মধ্যে প্রবলেম আসবে, আমার মধ্যে বাধা আসবে। কিন্তু যদি কনফিডেন্স রাখি যে না, আমি আজকে আজকে পারছি না, আমি কালকে করতে পারবো, এই কনফিডেন্স নিয়ে যদি আমি চলি, তাহলে কিন্তু আমি একদিন ঠিক সফল হতে পারবো। আজকে দেখুন, যারা যারা আজকে সফল হয়েছে, যারা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তারা কিন্তু এভাবেই কাজ করে গেছেন। তারাও ব্যর্থ হয়েছেন, তারাও ফেলিওর হয়েছেন, তাদের মধ্যেও কনফিডেন্সের অভাব চলে এসেছেন, কিন্তু তারা নিজের কমিটমেন্টটাকে কখনো কিন্তু পিছনে ফেলে দেননি। তারা কিন্তু যে কমিটমেন্ট তারা করেছিলেন, সেই কমিট অনুযায়ী কিন্তু তারা এগিয়ে গেছেন। তারা ব্যর্থ হয়েছেন, কিন্তু সেই ব্যর্থ থেকে তারা শিক্ষা নিয়েছেন। শিক্ষা নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে গেছেন বলেই কিন্তু তারা আজকে এতটা সফল। তো আমাদের মধ্যে বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাদেরকে সেলফ কনফিডেন্স এবং কমিটমেন্ট রেখে কিন্তু আমাদেরকেও এগিয়ে যেতে। অনেক সময় দেখবেন যে আমরা যখন আমাদের স্বপ্ন বা লক্ষ্যের পেছনে আমরা যাই,
বা যখন সেই অনুযায়ী আমরা কাজ করি, তখন দেখবেন আমরা ব্যর্থ হলে আমাদের জীবনে কিন্তু অনেক স্ট্রেস চলে আসে, আমাদের জীবনে অনেক টেনশন, আমাদের জীবনে অনেক চিন্তা ভাবনা চলে আসে। তো আমরা তখন চিন্তা করি যে না, আমি তো কাজটা করছি, আমি কাজটায় ব্যর্থ হচ্ছি, তাহলে এই কাজটা মনে হয় আমার দ্বারা নাই। কিন্তু একজন সাইকোলজি বলেছিলেন যে আমাদের জীবনে কিন্তু মাঝে মাঝে যে স্ট্রেস, সেই স্ট্রেসটাও কিন্তু আমাদের জীবনে দরকার। কেন আমাদের জীবনে যদি স্ট্রেস না আসে তাহলে আমি স্ট্রং হতে পারবো না। তো যদি স্ট্রেস আসে তবেই কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আমি নিজেকে স্ট্রং তৈরি করতে পারবো। তো আমাকে স্ট্রং তৈরি করতে হলে কিন্তু আমার জীবনে স্ট্রেসটাও কিন্তু দরকার। যখন আপনার জীবনে কোনো কষ্ট আসবে, যখন কোনো বাধা আসবে, তখনই কিন্তু আপনি সেখান থেকে বেরোনোর চেষ্টা করবেন, এবং যখন আপনি বেরিয়ে যাবেন তখন আপনি আপনার সফলতার প্রথম পর্যায়ে আপনি পৌঁছাতে শুরু করেছেন। তো স্ট্রেস হচ্ছে আমাদের জীবনে একটা ইম্পর্টেন্ট। স্ট্রেস না থাকলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না। তো স্ট্রেসটা আমাদের জীবনের, তো স্বপ্ন প্রত্যেকটা মানুষের দেখা উচিত, এবং সেই স্বপ্নকে সাফল্যের একটা চাবিকাঠি ভেবে নিয়ে প্রত্যেকটা মানুষকে সে স্বপ্নের সঙ্গে এগিয়ে যাওয়া উচিত। বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু যদি সেলফ কনফিডেন্স এবং সেলফ কমিটমেন্ট যদি রেখে থাকেন, তাহলে কিন্তু আপনি একদিন ঠিক আপনার স্বপ্নটাকে সফল করতে পারবেন। তো যদি আজকের এই ইনফরমেশন আপনাদেরকে একটু যদি মোটিভেট করে, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজের স্বপ্ন পূরণ করার উপরে জোর দিন, এবং নিজেকে কমিট করুন। আপনি যেখানেই থাকুন, যেভাবেই আছেন, যে পেশাতেই আছেন, আপনি সেখানে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য কমিটমেন্ট রাখুন এবং তার উপরে কাজ করুন। সিস্টেম ফলো করুন। সিস্টেম ফলো করলে আপনার জীবনে একদিন অবশ্যই সেই সফলতা আসবেই। প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও আমি এখানে শেষ করছি।